ইউটিউবের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজ একটি ভিডিও উপস্থাপন করতে চলেছি। এই ভিডিওটা বেসিক্যালি থাকবে স্যামসাং A14 5G ফোনের গ্লাস টাচ গ্লাস এবং পোলারাইজ পেপার নষ্ট হয়ে গেলে সেটাকে আবার কিভাবে পুনরায় সুন্দরভাবে রিমডেলিং করে ডিসপ্লেটা ফিরিয়ে আনা যায়। সেপারেট মেশিনে আমরা আগেই ডিসপ্লের ভাঙা যে টাচ প্যাডটা থাকে সেটা কেটে নিয়েছি, সেটা আর দেখাইনি। হ্যাঁ, এখন যেটা আপনারা দেখছেন সেটা হলো কারেন্টের সাথে যুক্ত করা রয়েছে এই মেশিনটা, মুখটা শেভিং করা ব্লেডের মতো, ওইটা দ্বারা আস্তে আস্তে হিট দিয়ে পোলারাইজ পেপারটা খুব যত্নে করে পোলারাইজ পেপারটা তুলে নিতে হবে, যাতে হিটটা পোলারাইজ পেপারের ওপরই থাকে, ডিসপ্লেতে যেন বেশি না লাগে, তাহলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে এই কাজটি করতে হবে। অনেক সময় সাপেক্ষ কাজ, কোনো তাড়াহুড়ো করলে এইখানে কিন্তু চলবে না, তাহলে ডিসপ্লেটা পুরো ক্ষতি হয়ে যাবে। তাই ধীরে ধীরে পোলারাইজ পেপারটাকে আস্তে আস্তে গরমের দ্বারা, হিটের দ্বারা কেটে তুলে নেওয়া হচ্ছে। এই শেষের দিকটা পোলারাইজ পেপার কাটতে কাটতে শেষের দিকটা চলে এলে সবাইকে খেয়াল রাখতে হবে, এইখানে ডিসপ্লের মেন অনেক আইসি, অনেক পাতা এখান থেকে বেরিয়েই কানেক্টারটা তৈরি হয়েছে, তো এইখানে কোনো রকম যেন এক্সট্রা হিট না লাগে। তাই সবাইকে মনে রাখতে হবে এই শেষের দিকটা খুব ধৈর্য ধরে আস্তে 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 হিট দিয়ে কেটে তুলে নিতে হবে, কোনো রকমভাবেই যেন ওই তলার কালো জায়গাটায় যেন ওই হিটটা না লাগে, তাহলে কিন্তু ওখান থেকে লাইন কেটে যাওয়ার ভয় থাকে, ডিসপ্লেটা তাতে নষ্ট হয়ে যাবে পুরোপুরি। পরিষ্কারভাবে কেটে তুলে নেওয়া হয়েছে, যেটুকু অংশগুলো লেগে রয়েছে সেটুকু অংশগুলো খুব সাবধানে হিট দিয়ে আরও পরিষ্কার করে নেওয়া হচ্ছে। একদম সাবধানে যেন তলার পাতাটায় কোনো রকম টাচ না হয়। এটা আমরা একবার চেক করে নিচ্ছি ডিসপ্লেটা, যে আমরা যে ডিসপ্লেটা কাটলাম সেটায় কোনো কালো স্পট বা কোনো নষ্ট কিছু এলো কি না। এই পোলারাইজ পেপারে একটা মজার ব্যাপার আছে, যেটা হচ্ছে ফোনটা অন করে পোলারাইজ পেপারের কিন্তু সোজা উল্টো দিক হয়, দেখতে সমান লাগে কিন্তু এরও সোজা উল্টো দিক আছে। যদি উল্টো বসিয়ে নেন ফোন অন থাকলেও কিন্তু সব নেগেটিভ ছবি আসবে, কোনো অরিজিনালিটি ছবি আসবে না। আর সোজা বসালে আপনার যে সোজা ডিসপ্লেতে যে ছবি দেখছেন সেই ছবি আসবে। দেখুন উল্টো বসানো আছে, সব নেগেটিভ আসছে। হ্যাঁ, এই ভুল করলে হবে না, এটা মাথায় রাখতে হবে। আর যদি সোজা বসান, দেখুন রিয়েল যে ছবিটা রয়েছে সেই রিয়েল ছবি কিন্তু আসবে। সবচেয়ে ভালো পোলারাইজ পেপারের চেক করে মাথায় ফন্ট আর কোনটা উল্টো সেটা লিখে রাখলে আপনাদের কাজের সুবিধা হবে অনেক। ডিসপ্লে বানানোর আর একটা প্রধান
ভূমিকা হচ্ছে যে জিনিসটার উপরে আপনি বানাতে চলেছেন, সেটা পোলারাইজ পেপার কাটার পরে ডিসপ্লে হোক বা পোলারাইজ পেপারের ওপরে হোক, খুব সুন্দরভাবে ক্লিনার দিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। কোনো রকম যেন আঠা, কোনো রকম যেন ধুলো, বাইরের ডাস্ট, কোনো রকম যেন কিছু না থাকে, তাহলে কিন্তু জিনিসের ফিনিশিং ভালো হবে না, কাস্টমারের রিভিউটাও ভালো থাকবে না। এরকম সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। করে নিয়ে পোলারাইজের যে দিকটা সোজা আছে সেই সোজা দিকটা মাপ করে বসিয়ে এরকম একটি রোল অনের সাহায্যে ঠেলে পরিষ্কার করে ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে, একদম জোরে প্রেসার দিলে হবে না, ডিসপ্লে ভেঙে যাওয়ার ভয় থাকে, বসিয়ে নিতে হবে। যাই করবেন এই ডিসপ্লের তলার দিকটা খুব সাবধানে, এই কালো অংশটা ধারালো একটা এরকম ধরনের ছুরি দিয়ে পোলারাইজের যে এক্সট্রা অংশ যেটা ডিসপ্লের বাইরে বেরিয়ে রয়েছে খুব সাবধানভাবে কেটে নিতে হবে, কারণ পোলারাইজ পেপার একটু হার্ড হয়, ওটা কিন্তু কোনো সফট পেপার নয়। আবারও সুন্দর করে পুঁছে নেওয়া হচ্ছে যাতে পোলারাইজ পেপারের ওপরে যেন কোনো রকম নোংরা না থাকে, কারণ দুটো করে লেয়ার থাকে পোলারাইজের, একটা লেয়ার তুলে ডিসপ্লেতে বসানো হয়, আর একটা লেয়ার ফাইনাল পোছার পর তোলা হয়। ভালো করে পুছে নেওয়া হচ্ছে। আর একবার ফোনে ফিটিং করে টেস্ট করে নেওয়া হচ্ছে যে ঠিকঠাক আমরা কাজ করলাম কি না। দিয়ে গ্লাসটা মাপ করে বসানো হলো, দেখে নেওয়া হলো। এখন যে গ্লাস বেরিয়েছে, সাধারণত সব মিস্ত্রিরাই গ্লাস এখন ওসিএ গ্লাসই ইউজ করে, আলাদা করে ওসিএ পেপার লাগিয়ে তার উপর গ্লাস লাগাবার প্রয়োজন পড়ে না। গ্লাসের পিছনে পেপারটা তুলে নিয়ে ডাইরেক্ট পোলারাইজের উপর বসিয়ে দিলেই হয়ে যাবে। পেপারটা বসিয়ে দেওয়ার পর এই মেশিনটা দেখছেন, এটা হচ্ছে ওসিএ ল্যামিনেশন মেশিন। এই মেশিনে ঢুকিয়ে দিয়ে অন সুইচটা টিপে দিলে এটা ভ্যাকুমের মাধ্যমে, এই প্লেটটার মাধ্যমে দুটোর মধ্যে ভালোভাবে পরশে ওটা আটকে যাবে, নির্দিষ্ট সময় চেপে থাকবে, তার উপর আবার অটোমেটিক ওই প্লেটটা উঠে যাবে। এটা হচ্ছে বাবল রিমুভার মেশিন। এই মেশিনে ওই ল্যামিনেশনের পরে এই মেশিনে ঢুকিয়ে দিতে হয়। এটা আপনারা সেটিংসটা আপনারা নিজেদের মতো করে নেবেন, কেউ 10 মিনিট রাখে, কেউ 5 মিনিট রাখে, আমরা 10 মিনিটই রেখেছি। এই মেশিনে কিছু বাবলস থেকে থাকে ওসিএটা লাগাবার পর, সেটা কোনো সময় নখ দিয়ে খোঁটাখুঁটি বা কোনো রকম কিছু করবেন না, ডাইরেক্ট মেশিনে ঢুকিয়ে দেবেন। 10 মিনিট, বেশি বাবলস থাকলে 10 মিনিট সময় দেবেন, কম বাবলস থাকলে 5 মিনিট সময় দেবেন, অটোমেটিক্যালি পুরো ফিনিশিং হয়ে ডিসপ্লে পরিষ্কার বেরোবে। এই যে ঢাকনা খুলে গেল, সুইচ অফ করে ডিসপ্লে বার করা হচ্ছে। একদম কোনো বাবলস নেই, একদম নিট অ্যান্ড ক্লিন, ব্র্যান্ড নিউ কম্বো রেডি। খুব সুন্দর ফিনিশিং হয়েছে। এবার সুন্দর করে ফ্রেমটাকে পরিষ্কার করে নিয়ে আপনারা যে যেরকম খুশি আঠা ইউজ করতে পারেন, আমরা এই আঠাটা ইউজ করি। সুন্দর করে ফ্রেমে আঠা দিয়ে ক্যামেরার জায়গায়, স্পিকারের জায়গায় যেন কোনো রকম আঠা না যায় সেটা মাথায় রাখতে হবে, তাহলে কাস্টমার কানে শুনতে পাবে না। ক্যামেরায় আঠা গেলে ছবি হেজি আসবে। ভালো করে সুন্দর করে, আঠা বেশিও পড়বে না, আঠা কমও থাকবে না, এরকমভাবে সুন্দর করে ফ্রেমের সরু একটা বর্ডার থাকে, ওই বর্ডারে আঠাটা দিয়ে
খুব ধৈর্যের কাজ, ধৈর্য হারালে কোনো সময় হবে না, তাহলে ক্ষতি হয়ে যাবে কাস্টমারের জিনিসের। একদম সুন্দর করে সেটিং করে হালকা করে প্রেস দিয়ে, কোনো জোরে প্রেস দেওয়ার দরকার নেই, ডিসপ্লে ভেঙে যেতে পারে। আঠায় ধরে নেওয়ার পর কানেক্টারগুলো ঠিকঠাকভাবে লাগাতে হবে। এখানেও কোনো প্রেসার দেওয়া যাবে না, কানেক্টারের পিন বেঁকে যেতে পারে, তাতে ডিসপ্লে কানেকশান নাও আসতে পারে। খুব সাবধানে প্রতিটা জিনিসই করতে হবে। ফাইনাল সব কিছু আটকে নেওয়ার আগে একবার দেখে নেবেন, যাতে কিছু প্রবলেম হলে আবার যাতে খুলতে না হয় কোনো কিছু। একবার অন করেও দেখে নেবেন, আমরাও সেটা দেখছি। স্যামসাং গ্যালাক্সি লেখা চলে এসছে।